Dear viewers and dear learners, Assalamu alaikum, and this is Khaja. Welcome to our new video on 3 major mistakes those are hindering every English learner of Bangladesh. বাংলাদেশের 90% মানুষ ইংরেজি শিখতে পারছে না 3টি ভুলের কারণে, এবং এই 3টি ভুল শুধুমাত্র বাংলাদেশেই আছে। আপনি সাউথ এশিয়া বা পৃথিবীর অন্য দেশে এই 3টি ভুল পাবেন না, যে 3টি ভুল বছরের পর বছর, যুগের পর যুগ আমাদেরকে ইংরেজি শিখতে দিচ্ছে না। আমরা ট্রাই করছি, কিন্তু ভুলগুলো নিয়ে ট্রাই করছি। দ্যাটস ওয়াই in most of the cases around 90% people, 80 to 90% people are failing and learning spoken English. কেন আমরা পারছি না, কেন কিছু লোক পারছে? দক্ষিণ এশিয়া। এই ভিডিওটি আপনি কেন দেখবেন? এই ভিডিওটি দেখবেন এই কারণে যে 3টি ভুলের কারণে আমরা শিখতে পারি না। সেই 3টি ভুল আপনি জানবেন এবং ভুলগুলো থেকে নিজে রক্ষা পাবেন এবং অন্যদেরকে রক্ষা করবেন, যেন বেশিরভাগ মানুষ ইংরেজি শিখতে পারে। তাহলে চলুন সেই 3টি ভুলের কথা জানি। প্রথম ভুল হচ্ছে আননেসেসারি লার্নিং। এটা বাংলাদেশের মতো দুনিয়ার কোনো দেশের নাই। দেখুন, আমরা যখন শব্দ শিখি, ভোকাবুলারি, ইংরেজি শেখার জন্য, যে কোনো ভাষা শেখার জন্য আমাদের কি দরকার? আমাদের ভোকাবুলারি দরকার। এখানেই একটি বড় ভুল হয়ে থাকে বাংলাদেশে। সেটি হচ্ছে দরকারের চেয়ে আমরা অনেক বেশি শিখে থাকি এবং আননেসেসারি ওয়ার্ডস প্রচুর শিখে থাকি, যেগুলো সারা জীবন কোনো কাজে লাগে না। ছোট একটা উদাহরণ দিই। লেফটেন্যান্ট বানানটা আমাদের ক্লাস 3 থেকে শেখানো হতো। এটা শিখে কার কি লাভ হয়েছে আমি জানি। আমাদের 99% শিক্ষার্থীর এটা শিখে কোনো লাভ হয়নি। মিথ্যা তুমি 10টি পিঁপড়া। যারা সেনাবাহিনীতে গেছে তাদের হয়তো কাজে লাগছে, সেটা কত 1% না। তাহলে এটা নিয়ে আমি 99% মানুষকে কেন চাপ দিচ্ছি? এরকম একটা এক্সাম্পল দিলাম, এরকম হাজার হাজার এক্সাম্পল দেওয়া যায়। ধরুন স্ট্র্যাটেজিক্যাল ডিসিশন, কিংবা ধরুন যে টেকনিক্যাল স্কিলস, মানে নানা ধরনের জার্গনস আছে, ডাক্তারি বিদ্যা, বিভিন্ন বিদ্যায় আছে, বা সেলস টেকনিক। এখন অনেক জায়গায় শুনবেন সেলস টেকনিক, কাস্টমার ডিলিংস। তো এগুলা আমার প্রাথমিক দিকে ইংরেজি শেখাগুলোর দরকার নেই। যেমন স্ট্র্যাটেজিক্যাল ডিসিশন, এত কঠিন জিনিস শিখে আমি শুরুতে কি করবো এবং আমার লাইফে এটা কাজে লাগবে কিনা। ভালো সিদ্ধান্ত হলে জাস্ট বলি ওয়াইজ ডিসিশন, সেটাই যথেষ্ট। এর চেয়ে বেশি আমার বলা দরকার নেই। আপাতত আপনি যদি অনেক বড় হতে চান, অ্যাম্বাসেডার হতে চান, পলিসি মেকিংয়ে থাকতে চান, তখন আবার ইংলিশের লেভেলটা আলাদা। সেটার জন্য আপনি সময় পাবেন। আগে তো আপনাকে কি করতে হবে? আমরা প্রাইমারি স্কুলে কেন পড়ি? হাই স্কুলে যাওয়ার জন্য। হাই স্কুল কেন পড়ি? কলেজে যাওয়ার জন্য। এক চান্সে কি আমি কলেজে পড়তে পারি না। আমাদের প্রাথমিক স্কুল, হাই স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যেমন 4টা লেভেল, ইংরেজিরও এরকম মিনিমাম 6টা লেভেল আছে। তো আমরা যেটা করছি যে একদম প্রাইমারি লেভেল বাদ দিয়ে, মানে কোন লেভেলে যে আমরা যেতে চাই আমরা জানি না, কারণ আমরা পরিকল্পিত না, আমরা স্মার্ট না। আসলে এখানে একটা ইন্টেলিজেন্সের বিষয় আছে যে আমি কোন জিনিস শিখবো, কোনটা শিখবো না। জীবনে সাকসেসের একটা রহস্য বলা হয় যে ক্যাপাবিলিটি অফ সেইং নো, না বলার দক্ষতা। কিন্তু ইংরেজি শেখার ক্ষেত্রে এই যে আমার হাজার হাজার ভোকাবুলারি আমাকে শেখানো হচ্ছে, আমার লাইফে কোনো দরকার নাই। আপনি দেখেন 25,000 শব্দ জানে, 20,000 শব্দ জানে, সব জানতার শমশেরও আছে হাজার হাজার বাংলাদেশে। When you are asking them to speak English for 5 minutes, they cannot speak continuously. তাহলে আমার 20,000 25,000 শব্দ শিখে লাভ কি? What is the purpose of this learn? নাই। কিন্তু কেন ক্ষতিটা কি? ক্ষতিটা হচ্ছে আপনার শেখার 70% সময় যদি অদরকারি কাজে চলে যায়, তাহলে আপনি 30% সময় পাচ্ছেন, রাইট? ওই 70% সময় যদি আপনি অদরকারি কাজে, অদরকারি শব্দ ব্যয় না করতেন, আপনি দরকারি শব্দ অনেক ভালোভাবে শিখতে পারতেন, প্র্যাকটিস করতে পারতেন। আরও একটা এক্সাম্পল দিই, এটাকে ইংরেজিতে বলে অ্যানালজি। একটার সাথে একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করা। সাপোজ একটা ধান ক্ষেত আছে, ধান ক্ষেতে আগাছা থাকে। এখন আগাছা যদি 70% হয় আর ধান গাছ 30% হয়, তাহলে আপনার ধানের ফলন কি হবে? ধানের ফলন বলা হয় 30% হবে না। কেননা ওই আগাছাগুলা ধানের যে সার আছে, খাবার আছে, সেটা খেয়ে ফেলবে। তার মানে আপনার লস হবে 80 to 90%। এবং তাই হয়, আপনি যখন শব্দের মধ্যে আগাছা কোনটা? শব্দ শেখার মধ্যে আগাছা হচ্ছে আননেসেসারি ওয়ার্ডস। আপনি 10,000 শব্দ শিখলেন, এর মধ্যে দেখা যাবে যে 6,000ই এই আগাছা। 20,000 শিখলেন, 10,000 আগাছা। তো আগাছা দিয়ে ভরপুর করে যে আমরা শিখি, এবং সেটা ছোটবেলা থেকে 55 বছর যাবৎ বাংলাদেশে এটি চলছে। কিভাবে চলছে দেখেন, আমাদের যে ছোটবেলা ওয়ার্ড বুক আছে, সেটাতে এ দিয়ে, বি দিয়ে, সি দিয়ে 100 100 100 200 এরকম করে দেওয়া থাকে। 26 লেটার দিয়ে মনে করেন 3,000 দিল। অধিকাংশই অদরকারি।
এবং আমরা যখন 5,000 ওয়ার্ডের বাছাই করে দিলাম 2.5 লাখ শব্দ থেকে, তখন অনেকে বলছে স্যার যদি এ দিয়ে দিতেন, বি দিয়ে দিতেন, এটা খুব ভুল। এই ভুলটাই আমাদের ক্ষতি করছে। এবং এই এ দিয়ে অনেক সংখ্যা বাড়াতে গিয়ে তার মধ্যে 70% অদরকারি শব্দ জীবনে কোনো কাজে লাগে না। তো আমাদের একটু স্মার্ট হতে হবে, ইন্টেলিজেন্ট হতে হবে। এই ভুল চলছে যুগের পর যুগ এবং এটা আর করা যাবে না। এটার কারণে আমাদের শিক্ষার্থীদের সময় বেশি লাগছে এবং তারা শিখতে পারছে না। আমরা আননেসেসারি শব্দ দিয়ে ভরপুর করে ফেলি। ধরুন যে ধান ক্ষেতের পরে আরেকটা উদাহরণ দিই আপনাদের। ধরুন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং। আমি যে ফ্লোরের উপর আছি এটা বসে পড়ছে না কেন, বিল্ডিংটা ভেঙে পড়ছে না কেন, তাই না? তার মানে এর একটা ডিজাইন আছে। স্ট্রাকচারাল ডিজাইনে যদি ভুল হয় তাহলে সবকিছু ভেঙে পড়বে। আপনার বিল্ডিং ভেঙে পড়বে, ব্রিজ ভেঙে পড়বে, টাওয়ার ভেঙে পড়বে, সব। এখন যারা বাড়িটা বানান বা বিল্ডিংটা বানান, মালিকদের কিন্তু স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, স্ট্রাকচারাল ডিজাইন এইসব টার্ম জানা কোনো দরকার নাই, কিন্তু যিনি ইঞ্জিনিয়ার তার জানা দরকার। আবার ধরুন যে আমরা বলি রড কত 3 সুতা 2 সুতা, এর কিন্তু ইঞ্জিনিয়ারিং টার্ম আলাদা। আমার সেটা জানার দরকার নাই, আমার 2 সুতা দিয়ে কাজ হয়ে যাচ্ছে আপাতত, দ্যাটস অল। সুতরাং ইংরেজিতে আপনার যে সিম্পল কাজগুলো, ডেইলি কমিউনিকেশনগুলো করার জন্য যা দরকার ততটুকু হলেই চলবে, অদরকারি শিখবেন না। আমাদের দেশে বলা হয় না সব জানতার সংসার, এটা নিয়ে আমরা ফান করি, অথচ আমরা কিন্তু সবাই সব জানতা সংসারের মতন। এই যে সব জানতার সংসার হওয়ার ওষুধটা আমাদের প্রায় সবার মধ্যেই আছে, এটা থেকে আমাদের দূরে থাকতে হবে। এই যে দক্ষিণ এশিয়ার মধ্যে আমরা সব জায়গায় পিছিয়ে আছি, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, সার্কের সব দেশের তুলনায় আমরা শিক্ষার কোয়ালিটি, কমিউনিকেশন স্কিল, প্রেজেন্টেশন সব কিছুতে পিছিয়ে আছি। কেন? এই ভুলের কারণে। এই ভুলটা ওইসব দেশের নেই। ওরা খুব স্মার্ট, চালাক আছে, ইন্টেলিজেন্ট আছে, বুদ্ধিমতী। তারা আজাইরা জিনিস শেখে না। কিন্তু আমরা ইন আওয়ার কান্ট্রি গত 55 বছর যাবৎ ইংরেজিতে 70% বেশি আজাইরা জিনিস শিখতেছে, যেটা আমার ইংরেজি শেখার জন্য একটি বড় ধরনের বাধা। নাম্বার 2, বাংলাদেশে ইংরেজি শেখার ক্ষেত্রে আরেকটি বড় বাধা হলো 55 বছর যাবৎ যেটি চলছে, সেটি হলো যে গ্রামার। এটা কোনো দেশে নাই। আপনার আগে দরকার স্পোকেন। আপনি ধরেন যে আমাদের যদি প্রাইমারি থেকে স্পোকেন শেখাতো, আজকে বাংলাদেশে আয় হতো ডাবল। বাংলাদেশে যে রেমিটেন্স পাই আমরা 40 বিলিয়ন এখন রেকর্ড করছি, এটা 100 বিলিয়ন, 150 বিলিয়ন ডলার অনেক আগে ছাড়াই যেত যদি প্রাইমারিতে আমাদের স্পোকেনটা শেখানো হতো গত 55 বছর যাবৎ। আপনি দেখবেন প্রচুর মানুষ গ্রামার জানে, বলতে পারে না। আর আজাইরা জিনিস জানার তো, গ্রামারের অনেক আজাইরা জিনিস আছে যেগুলো আপনার লাইফে ওই ওয়ার্ডের মতো কোনো কাজে লাগে না। যেমন আমাকে একজন জিজ্ঞেস করলো যে ভাই একটু অ্যাডভার্বাল ফ্রেজটা একটু বুঝিয়ে দেন। আমি দেখলাম তার নাম্বার জেন্ডার সম্পর্কে অভিজ্ঞতা নাই, সে একটা কঠিন টার্ম নিয়ে আসে তাকে বুঝিয়ে দেওয়ার জন্য। আদৌ এটা তার লাইফে কোনোদিন লাগে না এবং তার তো বেসিকটাই নেই, আগে বেসিকটা শিখুক। তো এই যে গ্রামার পিছনে ছুটে আমাদের ইংরেজির প্রতি ভয় তৈরি করা হয়েছে। লক্ষ লক্ষ মানুষ ইংরেজিতে ফেল করেছে, তাদের ক্যারিয়ারে ক্ষতি হয়েছে। গ্রামারটা আমাদের শিক্ষার্থীর সর্বোচ্চ 5% কাজে লাগছে, এর বেশি কাজে লাগে নাই। আমাদের আসলে এই গ্রামার দিয়ে আমাদের একটা সর্বনাশ করা হয়েছে। পৃথিবীর কোনো দেশে নন স্পিকিং কান্ট্রি যেটা আমার নেটিভ ল্যাঙ্গুয়েজ না, সেখানে এইভাবে জীবনের শুরু থেকে গ্রামার শেখানোর জন্য এত চাপ দেওয়া আর কোথাও নেই। এবং এই গ্রামার আমাদের ইংরেজি শেখার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে একটি বড় বাধা হিসেবে কাজ করছে। ইট ইজ ওয়ান অফ দ্য worst hurdle for learning spoken English. স্পোকেন ইংলিশ শেখার জন্য এটি যেই কটা কঠিন সমস্যা আছে, বাধা আছে, এটি একটা, এটা 2 নম্বরে বললাম। তো আমাদের গ্রামার শেখেন, আর একটু বড় হয়ে শিখেন। ওই যে বলছি প্রাইমারি থেকে হাই যান, হাইতে কলেজে যান, ইউনিভার্সিটিতে যান, ইংরেজিরও একটার পর একটা লেভেলে যান। শুরু থেকেই যদি আমি মাস্টার্স লেভেলে ইংলিশ শুরু করি তাহলে তো হলো না। এই গ্রামার দিয়ে এই কাজটা করা হচ্ছে। এবং ভাষা শেখার ক্ষেত্রে মনে রাখবেন, পৃথিবীতে গ্রামারের ভাষা শেখার জন্য আবার বলছে কোনো সম্পর্ক নাই। কারণ আসলে ভাষা শেখার সাথে পড়া এবং লেখায় দুইয়ের কোনো সম্পর্ক নেই। লেখাপড়া না জেনেও আপনি ভাষা শিখতে পারবেন, বলতে পারবেন। এটা নিয়ে আপনার যদি দ্বন্দ্ব থাকে, আপনি আরেকটু চিন্তা করেন। চিন্তা করলে আপনি আবিষ্কার করতে পারবেন পৃথিবীর যে কোনো ভাষা শেখার জন্য গ্রামারের কোনো সম্পর্ক নাই। পড়া এবং লেখায় দুটারই সম্পর্ক নেই ভাষা বলার ক্ষেত্রে। বাংলাদেশের হাজার হাজার মানুষ হিন্দি বলতে পারে, তারা হিন্দি গ্রামারও জানে না, অনেকে হিন্দি অক্ষরও চিনে না, পারে। তা আসলে কোনো তফাৎ নেই, হিন্দি বলেন, আরবি বলেন, ইংরেজি বলেন, ভাষা শেখার কৌশলটা একই। কাজেই এই গ্রামারের ভয় থেকে একটু দূরে থাকতে হবে। একটু মনে রাখবেন, গ্রামার ছাড়া পৃথিবীতে কোটি কোটি মানুষ ইংরেজি শিখতে পারছে, আপনিও পারবেন। 3 নম্বর সমস্যা যেটা হলো, পৃথিবীর আর কোনো দেশে না, এটা শুধুমাত্র বাংলাদেশে আছে, যে একটা ভাষা বলতে পেরে আপনি খুব গর্বিত ফিল করেন। There are so many people who are feeling proud
as they can speak English. ইংলিশ বলতে পারে এটা বিশাল কিছু, এটা কিচ্ছু না, নাথিং, সিম্পল থিং। পৃথিবীর যে কোনো ভাষা আপনি বলতে পারেন, শিখতে পারেন, এটাতে নিয়ে এত গর্বের কিছু নাই। কিন্তু বাংলাদেশে প্রচুর মানুষ এটাতে গর্ব করে। এই গর্ব করতে গিয়ে সে কঠিন কঠিন ইংরেজি বলার চেষ্টা করে, কঠিন কঠিন শব্দ শেখার চেষ্টা করে, দেখাতে চায় যে আমি খুব পারি। এটা পারি এবং অন্যকে আবার দেখায়, অন্যরা কিন্তু আসলে ভয় পেয়ে যায়। এটাও সত্যি, এটা একটা চালাকি আসলে। যারা ইংরেজি পারে, they speak in a way so that it is something special. It's very tough to learn and only they can speak English. You are not able to speak English. তখন আরেকজনের কিন্তু কনফিডেন্স কমে যায়। বাংলাদেশে এটি অহরহ ঘটছে, স্পেশালি ইন দ্য ওয়ার্ক প্লেস। চাকরির যে জব ক্ষেত্র বা জবের যে ফিল্ড, সেখানে অফিসে আদালতে দেখবেন যারা ইংরেজি বলে তারা এমন স্টাইলে ইংরেজি বলে। আবারও বলে রাখি, যারা এমন স্টাইলে ইংরেজি বলতেছে, কন্টিনিউয়াস ইংরেজি বলতেছে, তাদের 90% ভুল ইংরেজি বলতেছে, 90%-এর বেশি ভুল ইংরেজি বলতেছে। কিন্তু তাদের ভাবসাব দেখে আপনি বুঝবেন, ওরে বাপরে বাপ, কি ইংরেজি যে বলতেছে, আমি যদি ইংরেজি বলতে পারতাম। আসলে অল থিংস আর বোগাস। তাদের 90% ভুল করছে এবং তারা দেখাতে চাচ্ছে এই যে হাউটিনেস যেটাকে বল। তো এই যে নাকুচু ভাব একটু জেনে, এটাও আমাদের একটা সর্বনাশ করছে। পৃথিবীর কোনো দেশের মানুষ অন্য ভাষা শিখে এখানে গর্বিত কিছু নেই। এটা আপনার প্রতিদিন বাংলার মতো যোগাযোগের একটা ভাষা, যোগাযোগের একটা মিডিয়াম, মাধ্যম। যে বাংলা বুঝে না তার সাথে ইংরেজিতে যাতে আপনি কথা বলতে পারেন, ডেলিভার করতে পারেন। এবং পৃথিবীতে ইংরেজি যেহেতু একটি প্রভাবশালী ভাষা এবং নানা দেশের সাথে এই ভাষা জানলে কমিউনিকেশন করা যায় বিভিন্ন দেশের মানুষদের সাথে, এবং এটাকে বলা হয় লিঙ্গুয়া ফ্রাঙ্কা। মানে হচ্ছে যে দুজন যদি পরস্পরের ভাষা না জানে, তখন কে কার সাথে কোন ভাষায় যোগাযোগ করবে? আপনি একজন আর জার্মানির একজন, জার্মানির বাংলা জানে না, আপনি জার্মানি জানেন না, এখন দুজন লোক যোগাযোগ করবেন কিভাবে? থার্ড ল্যাঙ্গুয়েজ লাগবে, এটাকে বলে লিঙ্গুয়া ফ্রাঙ্কা। তো ইংরেজি হচ্ছে একটা বড় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী লিঙ্গুয়া ফ্রাঙ্কা, আমাদের জানতে হয়। এবং দিস ইজ ভেরি সিম্পল, অনেক সিম্পল লোক ইংরেজি বলতেছে, এর মধ্যে গর্বের কিছু নেই। কিন্তু বাংলাদেশে গর্ব ঢুকিয়ে, অহংকার করে, মানুষকে ভাব দেখিয়ে অন্যদেরকে ভয় দেখানো হয়। অন্যরা ভাবে ওরে বাপরে বাপ, কি জানি, ইংরেজি জানি, কি জানি, একটা বিশাল বিষয়। এটা কোনো বিশাল বিষয় না। সুতরাং এটিতে অনেকে ভয় পেয়ে যায়, অনেকের আত্মবিশ্বাস কমে যায়। ওরে বাপরে বাপ, আমি তো এইভাবে বলতে পারবো না। আরে ভাই, যে ওইভাবে বলতেছে ইংরেজি, আপনি নিশ্চিন্ত থাকুন। তাদের ওভার 95% পিপল আর স্পিকিং ইন কারেক্ট ইংলিশ। তাদের বেশিরভাগ ভুল ইংরেজি বলছে, কাজেই আপনিও ঘাবড়াবেন না, ভয় পাবেন না। বাংলাদেশে এই তিনটা জিনিস চলে, দুনিয়ার কোনো দেশে চলে না। কাজে আজকের এই ভিডিওতে আপনার তিনটি বড় ভুলের কারণ জেনে গেলেন, বড় ভুল জেনে গেলেন। বাংলাদেশে কেন আসলে আমরা ইংরেজি শিখতে এত প্যারা? ইংরেজি শেখার জন্য তো প্যারার কিছু নয়। ইটস সো সিম্পল, ইটস সো ইজি। ট্রাই টু প্র্যাকটিস এভরিডে উইথ হোয়াট এভার ইউ নো, সিম্পল থিং। আপনি যা জানেন সেটা দিয়ে ট্রাই টু স্পিক, ইন ইউর ডেইলি কমিউনিকেশন। প্রতিদিনের যোগাযোগের ক্ষেত্রে বলার চেষ্টা করেন, যা জানেন, যতটুকু জানেন সেটা বলেন। আজাইরা জিনিসকে না বলেন, অদরকারি জিনিস দরকার নাই, নাম্বার 1। নাম্বার 2, গ্রামার নিয়ে ভয় পাবেন না। গ্রামারের সাথে অ্যাকচুয়ালি ভাষা বলার ক্ষেত্রে কোনো সম্পর্ক নাই। গ্রামার না জেনে পৃথিবীর যে কোনো ভাষা শেখা সম্ভব। গ্রামারে ভূত দেখিয়ে, আমাদের ভয় দেখিয়ে এই 55 বছর যাবত আমাদেরকে অনেক সাফার করাইছে। আমরা সাফার করতে চাই না। সরকার অবশ্য স্পোকেন ইংলিশের দিকে এই বছর 55 বছর পরে শুরু করতে যাচ্ছে। আগামী বছর থেকে ওদের একটু শুরু হবে প্রাইমারি স্কুলে। এইটা শুরু করতে আমাদের 55 বছর চলে গেছে। আর 3 নম্বর হচ্ছে, এটা অহংকারের কিছু নাই, গর্বের কিছু নাই। আর যারা ইংরেজি বলে ইন বাংলাদেশ, তাদের 95% ভুল ইংরেজি বলে, 95%-এর বেশি। কাজে আপনিও ভুল ইংরেজি বলতে কোনোদিন ভয় পাবেন না। যা জানেন, যা আছে, যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ুন। ট্রাই টু স্পিক ইংলিশ এভরিডে। তো নিশ্চিন্ত থাকুন, আপনি যদি এই 3টা ভুল থেকে দূরে থাকতে পারেন, আপনি সবচেয়ে কম সময়ে, ইন এ শর্টেস্ট পসিবল টাইম, সবচেয়ে কম সময়ে আপনি সক্ষম হবেন টু স্পিক ইন ইংলিশ। থ্যাংক ইউ সো মাচ ফর টুডে। সি ইউ অ্যাগেন।